মাধ্যমিক কোশ্চেন বাঞ্চ ডাফ অ্যান্ড ডট 2024 পেজ নাম্বার 277 রয়েছে হলদিয়া গভর্নমেন্ট অর্থাৎ স্পন্সর্ড বিবেকানন্দ বিদ্যা ভবন এইচএস। তো এই স্কুলটির যে সমস্ত সিন আনসিন এবং গ্রামার পার্ট রয়েছে সেগুলির সমস্ত সমাধান দিব। তো দেখো প্রথমে সেকশন এতে প্রোজ পার্ট থেকে সিন রয়েছে এবং সিনটি রয়েছে ফাদার সেলফ থেকে। তো মানে বলে টাইম নষ্ট করছি না, ডিরেক্ট কোশ্চেনে যাচ্ছি। দেখো প্রথমে রয়েছে এমসিকিউ প্রশ্ন, স্বামীনাথন ফাউন্ড দি রুম ওয়াজ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি লকড। স্বামীনাথন দেখেছিল যে হেডমাস্টারের রুম সেটা হচ্ছে লক ছিল আর কি। এরপরে দি বেল র্যাং ফর দি ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন সি লাস্ট পিরিয়ড। এরপরে রয়েছে বিয়ের দাগে কমপ্লিট দি ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দি টেক্সট। রয়েছে স্বামী র্যান অ্যাট 4:30 PM টু ড্যাশ। তো স্বামী 4:30টার সময় ছুটেছিল, এরপরে টু দিয়ে ড্যাশ রয়েছে, অ্যান্সারটা হবে দি হেডমাস্টার্স রুম। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে দি হেডমাস্টার হ্যাড গন, এরপরে ড্যাশ রয়েছে, হেডমাস্টার গিয়েছিলেন, অ্যান্সারটা হবে অন এ উইকস লিভ। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে এখানে। এরপর রয়েছে হাউ ডিড সামুয়েল অ্যাপিয়ার দ্যাট ডে অ্যাট স্কুল। বলছে সামুয়েলের যে অ্যাপিয়ারটা ওই দিন স্কুলে সেটা হচ্ছে কেমন ছিল। অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব দ্যাট ডে, টিটা ক্যাপিটাল করে দেবো, দ্যাট ডে অ্যাট স্কুল। এরপরে সামুয়েল, এরপরে অ্যাপিয়ারটাকে অ্যাপিয়ার্ড APPEARED করে দেবো, অ্যাপিয়ার্ড, এরপরে এখানে লিখে দেবো ভেরি জেন্টেল। তাহলে অ্যান্সারটা করলাম কি, আবার বলে দিচ্ছি, দ্যাট ডে অ্যাট স্কুল সামুয়েল অ্যাপিয়ার্ড, এরপরে ভেরি জেন্টেল। এইটুকু লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপরে রয়েছে হাউ ডিড ফাদার রিয়্যাক্ট হোয়েন স্বামী এন্টার্ড হোম উইথ দি লেটার। বাবা কীরকম রিয়্যাক্ট করেছিলেন যখন স্বামী চিঠিটি নিয়ে বাড়িতে ফিরেছিল। তাহলে অ্যান্সারটা আমরা এখান থেকে লিখব ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টর ইট আপ। এরপরে লিখব হোয়েন স্বামী এন্টার্ড হোম উইথ দি লেটার। তাহলে আবার বলছি, দেখো আমরা শুরু করব এখান থেকে, ফাদার স্ন্যাচড দি লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী অ্যান্ড টর ইট আপ। এরপরে হোয়েন স্বামী বা স্বামীর জায়গায় আমরা এটা স্বামী না করে এখানে হিও করে দিতে পারি, হোয়েন হি এন্টার্ড হোম উইথ দি লেটার। এরপর পোয়েট্রি পার্ট ফিবিল থেকে রয়েছে সিন এবং রয়েছে এখানে প্রথমে অ্যান্সার দি ফলোয়িং কোশ্চেন্স। রয়েছে হোয়াট ডাজ নট দি স্কুইরেল ফিল ডিসগ্রেস ফর, কোন জিনিসটির জন্য স্কুইরেল লজ্জাবোধ করে না। অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি স্কুইরেল ফিলস নো ডিসগ্রেস টু অকুপাই হিজ ওন স্মল প্লেস বিকজ এভরি ইন্ডিভিজুয়াল হ্যাজ দি রাইট অ্যান্ড ইম্পর্টেন্স টু লিভ পিসফুলি। তো বলছে যে কাঠবিড়ালি সে তার যে ছোট্ট জায়গা সে অধিগ্রহণ করে সেটা নিয়ে তার লজ্জাবোধ নেই, কারণ প্রত্যেকটি ইন্ডিভিজুয়ালের বা প্রত্যেকটি জিনিসের তাদের রাইট রয়েছে, অধিকার রয়েছে এবং তাদের গুরুত্ব রয়েছে শান্তিপূর্ণভাবে বাস করার। এরপরে রয়েছে হোয়াট মেক্স এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার, কোন জিনিসটা বা কোন জিনিসগুলো বছর এবং স্পেয়ার বা পৃথিবীর বলয় তৈরি করে। অ্যান্সারটা লিখে দিয়েছি, দেখো অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মেক এ ইয়ার অ্যান্ড এ স্পেয়ার। এরপরে রয়েছে হোয়াট ইজ দি মোরাল অফ দি পোয়েম, কবিতার যে মোরাল সেটা কি। অ্যান্সারটা দেখো লিখে দিয়েছি, দি মোরাল অফ দি পোয়েম ইজ দ্যাট অল সর্টস অফ ট্যালেন্টস আর রিকোয়ার্ড ফর দি লাইফ অন আর্থ। এরপর রয়েছে হোয়াট ডাজ দি স্কুইরেল থিঙ্ক অ্যাবাউট ইটসেলফ অ্যান্ড দি মাউন্টেন, স্কুইরেল নিজের সম্পর্কে এবং মাউন্টেনের সম্পর্কে কি মনে করে। অ্যান্সারটা দি স্কুইরেল থিঙ্কস দ্যাট ইট ইজ আনএবল টু ক্যারি ফরেস্টস অন ইটস ব্যাক বাট দি মাউন্টেন ইজ অলসো আনএবল টু ক্র্যাক এ নাট। তো বলছে স্কুইরেল মনে করে যে তার পক্ষে বনকে তার পিঠে করে বওয়া সম্ভব নয়, কিন্তু মাউন্টেনেরও সম্ভব নয় একটি নাট বা বাদামকে ভাঙা। এরপর রয়েছে রাইট টি ফর ট্রু অ্যান্ড এফ ফর ফলস স্টেটমেন্ট। তো রয়েছে দি স্কুইরেল টোন্টেড দি মাউন্টেন অ্যাজ লিটিল প্রিক, কাঠবেড়ালি মাউন্টেন অর্থাৎ পর্বতকে লিটিল প্রিক বলে টোন্ট করেছিল। তো এটা হচ্ছে ফলস হবে, কারণ হচ্ছে মাউন্টেন স্কুইরেলকে বলেছিল।
এরপরে দি স্কুইরেল ফিলস অ্যাসেমড টু বি নট সো লার্জ অ্যাজ মাউন্টেন। কাঠবেড়ালি পর্বতের মতো এত বড় না হওয়ায় সে নিজের প্রতি লজ্জাবোধ করে, এটাও ফলস হবে। এরপর রয়েছে দি মাউন্টেন অ্যান্ড দি স্কুইরেল হ্যাভ ডিফারেন্ট মেরিটস। মাউন্টেন এবং স্কুইরেল অর্থাৎ কাঠবেড়ালি এবং পর্বতমালার আলাদা আলাদা মেরিট রয়েছে অর্থাৎ গুণ রয়েছে, এটা ট্রু হবে। এরপরে দি মাউন্টেন ইজ নট সো স্মল অ্যাজ দি স্কুইরেল। মাউন্টেন স্কুইরেলের মতো এত ছোট নয়, এটাও হচ্ছে ট্রু হবে। এরপর একটা আনসিন রয়েছে, তো চলো প্রথমে আনসিনের মানেটা দেখে নিই। During the 1890s, a Russian physiologist, Ivan Pavlov, was studying the process which lead dogs to drool or salivate when presented with food. তো বলছে 1890-এর দশকে একজন রাশিয়ান শরীরবিজ্ঞানী ইভেন প্যাভলভ তিনি স্টাডি করছিলেন বা তিনি গবেষণা করছিলেন দি প্রসেস, একটি প্রসেস প্রক্রিয়া নিয়ে, হুইচ লিড ডগস টু ড্রল, যেটির দ্বারা কুকুরের মুখ দিয়ে লালা ক্ষরণ হয় বা লালা ফেলে কুকুরেরা, অর স্যালিভেট একই কথা অর্থাৎ মুখ দিয়ে লালা ফেলা, হোয়েন প্রেজেন্টেড উইথ ফুড যখন তাদের কাছে খাবার নিয়ে আসা হয়। ইন হিজ ইনিশিয়াল অবজারভেশন তার প্রাথমিক পর্যবেক্ষণে হি নোটিসড তিনি লক্ষ্য করেছিলেন দ্যাট হিজ ডগস উড বিগ্যান টু স্যালিভেট তার কুকুররা মুখ দিয়ে লালা ক্ষরণ করে বা তাদের মুখ থেকে লালা বেরোয়, হোয়েন হি এন্টার্ড দি রুম যখন সে রুমে প্রবেশ করেছিল, ইভেন হোয়েন হি ওয়াজ নট ব্রিঙ্গিং দেম ফুড এমনকি যখন তাদেরকে খাবার নিয়ে এসে দেয়নি তখনও। অ্যাট ফার্স্ট দিস সিমড কনফিউজিং, এটি প্রথমে বিভ্রান্তি সৃষ্টি করেছিল বা বিভ্রান্তিকর বলে মনে হয়েছিল, বাট ইট সুন লিড হিম টু আদার ইম্পর্ট্যান্ট ইনকোয়ারিজ, কিন্তু এটি শীঘ্রই তাকে অন্যান্য গুরুত্বপূর্ণ অনুসন্ধান করতে সাহায্য করেছিল বা এটার দ্বারা সে অনুসন্ধান করেছিল। হি ফিগার্ড আউট তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট ডগস ডিড নট হ্যাভ টু লার্ন টু স্যালিভেট কুকুরদেরকে এই মুখ দিয়ে লালাক্ষরণ করা শিখতে হয় না। হোয়েন এভার দে স ফুড যখন তারা খাবার দেখেছিল। দিস রেসপন্স ওয়াজ ওয়ার্ড ইন্টু দেয়ার সিস্টেমস অ্যান্ড কেম ন্যাচারালি টু দেম, বলছে এই যে রেসপন্সটা অর্থাৎ মুখ দিয়ে লালাক্ষরণ যেটা, এই যে রেসপন্সটা এটা হচ্ছে তাদের সঙ্গেই জড়িত সিস্টেম অর্থাৎ তাদের মধ্যে এটি জড়িত সিস্টেম এবং এটি তাদের মধ্যে প্রাকৃতিকভাবে হয়ে থাকে। অ্যান্ড টু মেনি আদার ক্রিয়েচার্স শুধু তাদেরই নয় আরও অনেক প্রাণীদের ক্ষেত্রে এটা হয়ে থাকে। হাউএভার হোয়েন প্যাভলভ অবজার্ভড যাই হোক যখন প্যাভলভ অবজার্ভ করেছিলেন বা বুঝতে পেরেছিলেন দ্যাট এনি আদার অবজেক্ট অর ইভেন্ট অন্য যে কোনো জিনিস বা কোনো ঘটনা হুইচ দি ডগস লার্নড টু অ্যাসোসিয়েট উইথ ফুড যেগুলি কুকুরের সঙ্গে বা কুকুর শেখে খাবারের সঙ্গে জড়িত জিনিসগুলো কুড ট্রিগার দি সেম রেসপন্স এর দ্বারাও কিন্তু একই রকম প্রতিক্রিয়া হয়ে থাকে। হি নিউ তিনি বুঝতে পেরেছিলেন দ্যাট হি হ্যাড স্টাম্বলড আপ অন এ বিগ সাইন্টিফিক ডিসকভারি তিনি হোঁচট খাচ্ছেন বা তিনি সামনাসামনি চলে এসেছেন একটি বড় বৈজ্ঞানিক আবিষ্কারের। এরপরে হি ক্যারিড আউট এ ফিউ রাউন্ডস অফ দি এক্সপেরিমেন্টস তিনি চালিয়েছিলেন কিছু রাউন্ড বা কিছুটা এক্সপেরিমেন্টস বা গবেষণা চালিয়েছিলেন উইথ এ ল্যাব অ্যাসিস্ট্যান্ট অ্যান্ড এ বেল একজন ল্যাব সহকারীর সঙ্গে এবং একটি বেলের সঙ্গে অর্থাৎ এই দুজনকে দিয়ে একটি কিছু রাউন্ড তার এক্সপেরিমেন্ট বা পরীক্ষা নিরীক্ষা চালিয়েছিলেন। দি ডগস সুন গট ইউজ টু কুকুরেরা শীঘ্রই এটিতে অভ্যস্ত হয়ে পড়েছিল টু সিইং দি অ্যাসিস্ট্যান্ট অন হেয়ারিং দি বেল বিফোর দি ফুড ওয়াজ ব্রট ইন খাবার নিয়ে আসার আগে ওই অ্যাসিস্ট্যান্টকে দেখে তার যে বেল বাজানো সেটাতে অভ্যস্ত হয়ে পড়েছিল কুকুরেরা। Then they started salivating just at the sight or sound that reminded them of the food. তারপরেই তারা শুরু করেছিল তাদের ওই লালাক্ষরণ করতে বা মুখ দিয়ে লালাক্ষরণ হতে তাদের শুরু করেছিল কেবলমাত্র দৃশ্যটি দেখে অথবা শব্দটি শুনে যেটি তাদেরকে মনে করিয়ে দিয়েছিল ওই খাবারের কথাগুলিকে বা খাবারটিকে মনে করিয়ে দিয়েছিল। Pavlov concluded that this must be a learned association and response. Pavlov শেষ করেছিলেন বা কনক্লিউশন টেনেছিলেন এটি বলে যে এটি অবশ্যই একটি শিক্ষার সঙ্গে জড়িত এবং এটি একটি প্রক্রিয়া।
He called the process of learning classical conditioning and suggested that this process could be used to study behavioral changes among human beings and other animals. তো হি কল্ড তিনি বলেছিলেন দিস প্রসেস, এই প্রসেসটাকে, অফ লার্নিং, এই শিক্ষার যে প্রসেসটা, এটাকে তিনি বলেছিলেন ক্লাসিক্যাল কন্ডিশনিং, অ্যান্ড সাজেস্টেড দ্যাট দিস প্রসেস, এবং বলেছিলেন যে এই প্রসেসটা বা এই প্রক্রিয়াটা কুড বি ইউজড, ব্যবহার করা যেতে পারে, টু স্টাডি বিহেভিয়ারাল চেঞ্জেস, অর্থাৎ তাদের যে আচরণগত পরিবর্তন সেটিতে, এবং হিউম্যান বিইংস অ্যান্ড আদার অ্যানিমেলস, মানুষের মধ্যে এবং অন্যান্য প্রাণীদের মধ্যে। তাহলে মানেটা বলে দিলাম, এবার চলো কোশ্চেনের অ্যান্সারগুলো দেখে নেওয়া যাক। ইভেন প্যাভলোভ ওয়াজ এ সিটিজেন অফ ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন এ, রাশিয়া। ইভেন প্যাভলোভ রাশিয়ার সিটিজেন ছিলেন, নাগরিক ছিলেন। ইনিশিয়ালি প্যাভলোভস ডগস স্যালিভেটেড হোয়েন ড্যাশ, অ্যান্সারটা হচ্ছে অপশন বি, হি এন্টার্ড দি রুম, যখন সে রুমে প্রবেশ করেছিল তখন তার কুকুরদের স্যালিভেট হয়েছিল, অর্থাৎ মুখ দিয়ে লালাক্ষরণ হয়েছিল। এরপরে দি ডগস স্যালিভেটেড হোয়েন দে স ফুড বিকজ, এরপরে ড্যাশ রয়েছে, অপশন এ হচ্ছে অ্যান্সার, ইট কেম ন্যাচারালি টু দেম, এটি তাদের কাছে সাধারণভাবে বা প্রাকৃতিকভাবেই এটি হয়েছিল। এরপরে দি এনিম্যাল মেনশনড হেয়ার ইজ ড্যাশ, তো এখানে যে এনিম্যাল বা প্রাণীর কথাটা মেনশন করা হয়েছে সেটা হচ্ছে অপশন এ, ডগ। এরপরে 8 দাগে রয়েছে ফিল ইন দি চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দি প্যাসেজ। প্রথমে রয়েছে স্টেটমেন্ট একধারে রয়েছে এবং রিজন একধারে রয়েছে। প্রথমে স্টেটমেন্টে রয়েছে প্যাভলোভ ওয়াজ কনফিউজড, প্যাভলোভ কনফিউজড হয়ে গিয়েছিলেন, এবং রিজনে যে অ্যান্সারটা চলো দেখে নিই। রিজনে অ্যান্সারটা এই হি থেকে হবে এবং হি এর এইচটা ক্যাপিটাল করে দিতে হবে, না হলে এই হি এর জায়গায় প্যাভলোভ লিখে দিতে হবে নামটা। তো হি নোটিসড দ্যাট হিজ ডগস উড বিগিন টু সেলিব্রেট হোয়েন এভার হি এন্টার্ড দি রুম ইভেন হোয়েন হি ওয়াজ নট ব্রিঙ্গিং দেম ফুড, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর রয়েছে দিস ইজ এ ন্যাচারাল রেসপন্স ওয়ার্ড ইনটু দেয়ার অ্যাসিস্ট্যান্স, তো স্টেটমেন্টে যে অ্যান্সারটা হবে, অ্যান্সারটা এখান থেকে হবে হি ফিগার্ড আউট দ্যাট ডগস ডিড নট হ্যাভ টু লার্ন টু স্যালিব্রেট হোয়েন এভার দে স ফুড, এটা হচ্ছে অ্যান্সারটা হবে স্টেটমেন্টে। এরপরে রয়েছে প্যাভলোভ নিউ দ্যাট হি হ্যাড মেড এ বিগ সাইন্টিফিক ডিসকভারি, তো এটা রিজনে যেটা হবে, রিজনে হবে প্যাভলোভ অবজার্ভড দ্যাট এনি আদার অবজেক্ট অর ইভেন্ট হুইচ the dogs learned to associate with food could trigger the same response, এটা হচ্ছে অ্যান্সারটা হয়ে যাবে রিজনে। এরপর রয়েছে দিজ সাইটস অ্যান্ড সাউন্ডস রিমাইন্ডেড দি ডগস অফ ফুড, এবং এখানে যে স্টেটমেন্টে অ্যান্সারটা হবে, স্টেটমেন্টে অ্যান্সারটা এই দি ডগস থেকে হবে, দি ডগস সুন গট ইউজড টু সিইং দি অ্যাসিস্ট্যান্ট অন হিয়ারিং দি বেল বিফোর দি ফুড ওয়াজ ব্রট ইন, এতটা পর্যন্ত লিখে দিলে অ্যান্সারটা হয়ে যাবে। এরপর সেকশন বিতে গ্রামার অ্যান্ড ভোকাবুলারি রয়েছে, 4 দাগের এতে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেলস অ্যান্ড প্রিপোজিশনস। রয়েছে ওয়ান মর্নিং ড্যাশ জাইন্ট, এখানে হবে দি জাইন্ট ওয়াজ লাইং অ্যাওয়েক ড্যাশ বেড, এখানে হবে অন বেড হোয়েন হি হিয়ার্ড সাম লাভলি মিউজিক, একদিন সকালে জায়েন্ট জেগে শুয়েছিল বিছানাতে যখন সে শুনেছিল সুন্দর গান শুনেছিল। এরপর বিয়ের দাগে রয়েছে ফিল ইন দি ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্মস অফ ভার্ব, রয়েছে দি কিংডম অফ রবার্ট ব্রুস ড্যাশ অ্যাটাকড ড্যাশ, এখানে ব্র্যাকেটে অ্যাটাক রয়েছে বাই দি ইংলিশ, তাহলে এখানে হবে হ্যাড বিন অ্যাটাকড, হ্যাড বিন অ্যাটাকড ATTACKED, তাহলে বলছে রবার্ট ব্রুসের যে রাজ্য সেটা ইংলিশদের দ্বারা আক্রমণ হয়েছিল বা আক্রমণ করা হয়েছিল, অর্থাৎ ইংলিশরা আক্রমণ করেছিল রবার্ট ব্রুসের রাজ্যকে। ব্রুস ড্যাশ ব্রেভলি, এখানে হবে ফট ব্রেভলি FAUGHT ফট, রবার্ট ব্রুস যুদ্ধ করেছিল সাহসিকতার সঙ্গে, বাট হি ড্যাশ, এখানে হবে হি ওয়াজ ডিফিয়েটেড DEFEATED, ডিফিয়েটেড এগেন অ্যান্ড এগেন, বারবার ধরে সে পরাজিত হয়েছিল। এরপরে সি এর দাগে ফ্রেজাল ভার্ব রয়েছে উই শুড সন ইভিল কোম্পানি, সনের জন্য হচ্ছে কিপ অ্যাওয়ে হয়, তো এখানে কিপ অ্যাওয়ে অ্যান্সার হয়ে যাবে। দি বয় ওয়াজ নকড ডাউন বাই এ কার, নকটের জন্য হচ্ছে রান ওভার হবে। এরপরে রয়েছে প্লিজ প্রসিড ফাস্ট, তো প্রসিডের জন্য যেটা হবে সেটা হচ্ছে গো অ্যাহেড,
গো অ্যাহেড এখানে অ্যান্সার হয়ে যাবে। এরপরে ডি এর দাগে রয়েছে ডু এস ডাইরেক্টেড, বলছে ইট ইজ ইজিয়ার টু সে দ্যান টু ডু, এটা পজিটিভ ডিগ্রি করতে বলা রয়েছে, তাহলে অ্যান্সারটা হবে ইট ইজ, যেরকম সাবজেক্ট ভার্ব রয়েছে হয়ে যাবে। এরপরে নেগেটিভ একটা আসবে নট, এরপরে সো, এরপরে এই যে ইজিয়ারের ইজি বসে যাবে পজিটিভ ফর্মটা, এরপরে টু ডু অ্যাজ টু সে, তাহলে পুরো অ্যান্সারটা হলো ইট ইজ নট সো ইজি টু ডু অ্যাজ টু সে। এরপর রয়েছে হি বিফুলড আস দাস হি স্যাটিসফাইড হিজ ন্যারো ইন্টারেস্ট, এটা হচ্ছে সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হবে। এই যে বিফুলড রয়েছে এটাকে আমরা পার্টিসিপল করে দেবো, প্রেজেন্ট পার্টিসিপল। অ্যান্সারটা হবে বিফুলিং আস, এরপরে কমা দিয়ে হি স্যাটিসফাইড হিজ ন্যারো ইন্টারেস্ট, তাহলে অ্যান্সারটা হলো বিফুলিং আস হি স্যাটিসফাইড হিজ ন্যারো ইন্টারেস্ট। তাহলে এই যে কোশ্চেন সেটটি ছিল, এই কোশ্চেনটির সমস্ত সিন, আনসিন এবং গ্রামার পার্টের সমাধান দেওয়া হয়ে গেল। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই, দেখাবে নেক্সট ভিডিওতে। ভালো থাকো সবাই, ধন্যবাদ।